লুচি আর কুমড়োর তরকারি, এই খাবারের কম্বিনেশনটা আমার কাছে বড্ড লোভনীয়। এই খাবারটা যতই পুরানো হোক না কেন, আমার কাছে প্রত্যেক দিন যেন নতুনের মতো লাগে, এতটাই আমি খেতে পছন্দ করি। সেই কুমড়োর তরকারি যদি কোনো বাটা মশলা না দিয়ে সামান্য কয়েকটি গুঁড়ো মশলা দিয়ে রান্না করা যায়, তাহলে কিন্তু ব্যাপারটা আরও সুন্দর হয়। এখানে আমি লুচির সাথে খাবার জন্য কুমড়োর তরকারি রান্না করতে প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে কিছু চিনেবাদাম দিয়ে ভেজে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা 2 টুকরো করে। ফোড়ন যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন মিষ্টি কুমড়ো ছাল সহ ওর মধ্যে দিয়ে দেবো। মিষ্টি কুমড়ো এখানে আমি কাঁচা ব্যবহার করেছি, তাই ছাল সহ ওর মধ্যে দিয়েছি এভাবে কেটে। যদি পাকা মিষ্টি কুমড়ো হয় তাহলে ছালটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর কুমড়ো আলু সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দেবো আলু আর কুমড়ো 50%-এর মতো সেদ্ধ হবার জন্য। যখন কুমড়ো আর আলু 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে তখন ওর মধ্যে পরিমাণ মতো জিরে, ধনে, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। সমস্ত কিছু একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো কুমড়ো আর আলু বেশ ভালোভাবে সেদ্ধ হবার জন্য। কুমড়ো আলু বেশ ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন ওর মধ্যে ধনেপাতার কুচি আর ভেজে রাখা বাদাম আর চিনি দিয়ে দেব। দিয়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। যারা তরকারিতে চিনি খেতে পছন্দ করেন না তারা এখানে চিনিটা বাদই দিতে পারেন। তারপর নামিয়ে নিয়ে গরম গরম ফুলকো ফুলকো লুচির সাথে পরিবেশন করুন। এই খাবারটা দেখে জিভে কিন্তু জল আসবেই সবার।